আচ্ছা, প্রথম খাতা হচ্ছে জিতের এক্সিট টু ইনস্টিটিউটের মাধ্যমিকের পড়া। ঠিক আছে, যারা এই অধ্যায়টা পড়োনি, আমি আগের দিন পড়াটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তো আমি এটাই দেখতে চাইছিলাম যে কারা কারা পড়েছো। ওকে, তো যারা পড়োনি ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আবার পড়ে নেবে, এই যে সময়টা আছে পড়ে নেবে, যাতে করে কি নেক্সট এক্সামটা ঠিকঠাক দিতে পারে। আচ্ছা, তোমাদের এটা ছিল কত মার্কস? চারটে লিখবে, চারটে লিখবে, ঠিক আছে ম্যাম। মিতজীবিতা, শিকার, পরজীবিতা, সহযোগিতা, ঠিক আছে। আচ্ছা, কি হলো, দাঁড়াও, কোশ্চেনগুলো ওই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আমি একটু দিয়ে দেবো, বলে দেবো, অনেকে হচ্ছে ক্লাসটা না দেখে নেয়। আচ্ছা, জিত তাহলে এটাতে ফুল মার্কসই আছে, স্ক্রিনশট করে নেবে এবং দিয়ে দেবে। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। আর যেগুলো যেগুলো বললাম একটু মাথায় রাখবে, হ্যাঁ। হ্যাঁ ম্যাম। নেক্সট খাতা চিরগালের। আচ্ছা, এটা কার ম্যাম, খাতা? এটা তো আমার খাতা না। দাঁড়াও, এটা কার খাতা ওপেন হয়ে গেল? ও সরি, চৈতালি। দাঁড়াও, এই তো। জীবগোষ্ঠী, ঠিক আছে। এই উদাহরণটা একটু এর মধ্যে লিখবে না, একটু নিচে লেখো। এই যে উদাহরণটা লিখেছো এর গায়ের মধ্যে না, একটু নিচে গ্যাপ দিয়ে লেখো, বুঝতে পারলে? এটার উদাহরণ হ্যাঁ কই? ম্যাম। পরজীবিতার উদাহরণ কই? উদাহরণ দাওনি কিন্তু দুটোর। আচ্ছা, ওটা লেখনি, ঠিক আছে। স্ক্রিনশট করে নেবে। আচ্ছা, এরপর আস্তে আস্তে আমরা ফুল চ্যাপ্টার এক্সামের দিকে যাব, তোমাদের সিলেবাস শেষ, এবার কিন্তু আমরা আস্তে আস্তে এগুলো কমপ্লিট করে ফুল চ্যাপ্টার এক্সামের দিকে যাব। আচ্ছা, মার্জিন কই সুহানা? মার্জিন কই? মার্জিন আছে তাই তো। তাহলে নাম্বারটা মার্জিনের মধ্যে হবে না, এইটা তো কোশ্চেনের জিনিস, মানে এটা হচ্ছে ওই বোর্ডের জিনিস, নাম্বারটা তোমার না। তো এইটা এইখানে করবে তোমরা, এই এই পাশের, এই দেখো ঠিক আছে। একটা নিয়ম এটা, হ্যাঁ। এই দাঁড়াও, এই যে খাতার তুমি মার্জিন করছো, এই মার্জিনের এইখানে যা করবে এটা হচ্ছে তোমার বোর্ডের নাম্বার, মানে কোশ্চেনের নাম্বার টাম্বার এদিকে দেবে, আর টিচাররা যারা লেখে টেকে এইখানে লেখে, ঠিক আছে। তো অবশ্যই এই তোমাদের কোশ্চেনের নাম্বার এই পাশে হবে, ওর মধ্যে হবে না। আচ্ছা, মিতজীবিতা মিউচুয়ালিজম, ঠিক আছে, প্রতিযোগিতা, ঠিক আছে,
পরজীবিত্ব উকুন গোলকৃমি, ঠিক আছে। উদাহরণ দিবে, আচ্ছা এখানে দিয়ে দিচ্ছ, ঠিক আছে। এটা ঠিকঠাক হয়নি। এই চ্যাপ্টারটা পড়া হয়নি নাকি? কারোরই ম্যাক্সিমাম পড়া হয়নি। ঠিক আছে, এবার পড়ে নেবে। নেক্সট দিনের জন্য এই চ্যাপ্টারটা আগে পড়ো। আচ্ছা স্ক্রিনশট করে নাও। হয়েছে? করে নিয়েছি। ওকে, নেক্সট কার কারা আছে? রূপসাতে এখন অনুপস্থিত। ঈশিতা। আচ্ছা নেক্সট খাতা হচ্ছে ঈশিতার। এটা কোন কথা? ঈশিতার মক টেস্টের খাতাটা কই? আছে ম্যাম। ওপরেরটা নাকি? হ্যাঁ এই তো। ঠিক আছে, আমি চলে এলাম। ঠিক আছে, বৈচিত্র্যের সংখ্যা। আচ্ছা এক্সিটি ইনসিটিউটটা করলে না? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের না আমি একটু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বলে দিই, একটু গ্রুপে দিয়ে দেবে। দাঁড়াও, ঈশিতা এটা একটু স্ক্রিনশট করে নাও তো, বা আমাকে দেবে, আমি গ্রুপে দিয়ে দেবো, নাহলে সবাই খুঁজে খুঁজে পাবে না। হয়েছে? দাঁড়াও আমি একটু কোশ্চেনটা বলে দিই, ওই চ্যাপ্টার থেকে আর কিছু কোশ্চেন বলে দিই, হেডিং করবে। হ্যাঁ দাঁড়াও, স্বাস্থ্যরোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ, কোশ্চেন লেখো জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো। আমি যেগুলো ওই দিয়েছি ওগুলো সবই পড়তে হবে, ঠিক আছে। কোশ্চেন লেখো জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো। 3 নাম্বারের মতন পড়বে। এগুলো সব পুরনো পড়া, তোমরা এমনিও পারবে। আচ্ছা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের শর্ত তো বলেছি, লিখে রাখো প্রতিটি হটস্পট থেকে 2টি করে প্রাণী 2টি করে উদ্ভিদের নাম লিখে রাখো। কি জয়েন করছে, এটা তো আসছে না কেন? প্রতিটি হটস্পট থেকে 2টি করে প্রাণী 2টি করে উদ্ভিদের নাম। কই কেউ নেই তো, লিখেছো?
প্রতিটি হটস্পট থেকে 2টি করে প্রাণীর নাম, 2টি করে উদ্ভিদের নাম। আচ্ছা, বিপন্ন প্রজাতি, সংকটাপন্ন প্রজাতি, বিরল প্রজাতি, ঠিক আছে, এগুলো সংজ্ঞা এবং উদাহরণ। বিপন্ন প্রজাতি, সংকটাপন্ন প্রজাতি, বিরল প্রজাতি, এগুলো ছোটো ছোটো প্রশ্নের মধ্যে আছে, তোমাদের প্রচুর ছোটো প্রশ্ন আছে কিন্তু, এবং বিরল প্রজাতি। আচ্ছা, তোমরা কোশ্চেনের যে মার্কস ডিভিশনটা তোমাদের কি কখনো আমি বলে দিয়েছিলাম? মানে একদম কোশ্চেন পেপারের মার্কস ডিভিশনটা, কতগুলো সেকশন থেকে কত টাইপসের কোশ্চেন আসবে। 1 নম্বরের কোশ্চেন তোমাদের এখনও করায়নি, ওটাও মাথায় আছে, কিন্তু কোশ্চেনের যে টাইপ, সেটের টাইপসটা কি বলেছিলাম? বলা হয়নি ওটা, ঠিক আছে, ওটাও তোমাদের ব্যাচে আমি বলে দেবো। আচ্ছা, এটা একটু লেখো, বিপন্ন প্রজাতি, সংকটাপন্ন এবং বিরল প্রজাতির হচ্ছে উদাহরণ এবং হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, এক্সিটু ইনসিটুর পার্থক্য খুব স্টার দিয়ে রাখো, এটা আসার সম্ভাবনা ভীষণ। আচ্ছা, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, পার্থক্য, উদাহরণ সহ পার্থক্য। ঠিক আছে, একটু দাঁড়াও, এখান থেকে দেখে নিই। এগুলো কি বলেছিলাম একটু দেখে নিই। আচ্ছা, ওই কোশ্চেনটা বলেছি, বলেছি ঠিক আছে, এইগুলো এইটা লিখেছো, ওগুলো আমাকে একটু পাঠিয়ে দেবে। বাড়াবাড়ি প্রকল্প, এগুলো ছোটো ছোটো কোশ্চেন আসে। দাঁড়াও, ছোটো কোশ্চেন প্রচুর। ও, এই কোশ্চেনটা একটু লিখে রাখো, ওদের পরিবেশ বিদ্যা আছে, এগুলো তো ওখানেও করিয়েছি, তাদের একটু সুবিধা, মানে অনেকটা স্ট্রং। আচ্ছা, রামসার সম্মেলনের লক্ষ্য এবং বৈশিষ্ট্য, ঠিক আছে, দুটো লক্ষ্য লিখবে, দুটো বৈশিষ্ট্য, এক গাদা লিখবে না, এগুলো এখানে এক গাদা তো কোনো দরকার নেই, ঠিক আছে। জয়েন করছে রূপসা। আচ্ছা, ঠিক আছে, এই কটা, আর কিছু নেই এখান থেকে। এইটা একটুখানি আমাকে পাঠিয়ে দাও ঈশিতা, একটু পাঠিয়ে দিও, রেড ডাটা বুক এগুলো বলা আছে, ঠিক আছে। আর টুকটাক যদি কিছু কোশ্চেন আমার দিতে হয় আমি সেটা তোমাদের বলে দেবো। অল্প কোশ্চেনই সব চ্যাপ্টার দিয়ে একদম সিলেক্টিভ কোশ্চেনই কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু আবার কোশ্চেন বাদ দিও না। যেগুলোর বাদ দেওয়ার দেখো আমি বাদ দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, আমিই বাদ দিয়ে দিয়েছি কিন্তু ওখান থেকে। ওকে, আচ্ছা। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলেছিলাম? কোভিড রোগ সংক্রমণ পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করো, বলেছিলাম তো? না ম্যাম, এটা হয় নাই তো। স্বাস্থ্য রোগের লাস্ট পার্টে করিয়ে দিয়েছিলাম না তোমাদের? হ্যাঁ হ্যাঁ, লাস্ট পার্টে হচ্ছিল। কোভিড রোগ সংক্রমণটা বলিনি? রেখাচিত্রের মাধ্যমে মানুষ থেকে মানে কীভাবে বাদুড় থেকে আসছে ওগুলো, যদি না লেখা থাকে একটু স্বাস্থ্য রোগ বলে হেডিং দাও, দিয়ে একটু লিখে নাও যে কোভিড রোগ সংক্রমণ পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করো। যদি ওই পিডিএফটার মধ্যে না থাকে একটু বলবে আমাকে। ম্যাম, ওটা কি জীবন চক্রটা?
হ্যাঁ, সংক্রমণ হ্যাঁ ম্যাম, পদ্ধতিটা। জীবচক্র কটি ধাপ ও কি কি ছিল? হ্যাঁ, ওই সেম জিনিস কিন্তু ঘুরিয়ে কোশ্চেনটা দিতে পারে, বুঝতে পারলে? কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, ওই জন্য ওটাকে একটু লিখে রেখো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, রামসার সম্মেলনের গুরুত্ব যেটা বললাম ওইখানটাতে অর দাও, অর দিয়ে এই কোশ্চেনটা লেখো। কোনো অঞ্চলকে রামসার অঞ্চলের অন্তর্ভুক্ত করার শর্তাবলীগুলো কী কী? একই কিন্তু রামসার সম্মেলনের যে গুরুত্ব, ঠিক আছে, এই একই ব্যাপার। কোনো অঞ্চলকে রামসার অঞ্চলে অন্তর্ভুক্ত করার শর্তাবলীগুলি কী কী? কোনো অঞ্চলকে রামসার অঞ্চলে অন্তর্ভুক্ত করার শর্তাবলীগুলি কী কী হবে? ঠিক আছে, একই জিনিস, ওই জায়গাটা অর দিয়ে লিখে রাখবে। ঠিক আছে, আচ্ছা, দাঁড়াও খাতাটা এবার চেক করি। আচ্ছা, কার খাতা লাস্ট চেক করেছিলাম? আচ্ছা, এই কোশ্চেনগুলো একটু দিয়ে দিই। ঈশিতার হয়ে গেছিলো তো খাতা কমপ্লিট চেক তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাকেশ নেই এখন। ওকে, কে আছে? অঙ্কিতা। আচ্ছা, নেক্সট খাতা অঙ্কিতার, হটস্পট নির্ধারণের সত্য জীববিদ্যা, উপযোগী এক্সিটু সংরক্ষণ। পরের দিন কিন্তু তোমরা ওই জীববৈচিত্র্য সংরক্ষণের খাতাটা প্রত্যেকে সাবমিট করবে, একটু কমলিকা গ্রুপে লিখে দেবে। আচ্ছা, ঠিক আছে। বিভিন্ন প্রকার পপুলেশনের অন্তর্কে সহযোগিতা, পরজীবিত মানুষের, ঠিক আছে, মৃতজীবিতা, ঠিক আছে, ঠিক আছে। অঙ্কিতার খাতা তো স্ক্রিনশট করে নেবে। যদি না থাকে, ঠিক আছে, যদি কোভিড-19 ওই সংক্রমণ পদ্ধতিটা না করানো থাকে তাহলে বলবে, কারণ ওইটাই ইম্পর্টেন্ট। কোভিড তো গেল, তো ওইটা কিন্তু মানে যিনি পরীক্ষক থাকবেন মাথায় থাকবে যে ওই কোশ্চেনটা দেওয়ার একটা চিন্তাভাবনা করবে, বুঝতে পারলে তো? আচ্ছা, নেক্সট খাতা সঙ্গীতার। ম্যাম, পরের দিন কোন চ্যাপ্টার এক্সাম হবে? পরের দিন আমি দেখে বলে দিচ্ছি। এই চ্যাপ্টারটা তো অনেকেই ভালো করে হয়নি, এই চ্যাপ্টারটা কভারও হয়নি, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা জীববৈচিত্র্যের সংরক্ষণটা ধরে রাখো, এটা থাকবে, সাথে আর একটা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এইখানে না তোমরা নাম্বার দেবে, 1 2 করে নাম্বার দেবে। মিতজীবিতা, ঠিক আছে, সহযোগিতা, ঠিক আছে, ঠিক আছে। আর একটা লিখলে না? ও, হটস্পট ওটা হয়নি চ্যাপ্টারটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবার করে নেবে।
ওকে, স্ক্রিনশট করে নেবে, গ্রুপে দিয়ে দেবে। ম্যাম ম্যাম হ্যাঁ বলো। বলছি যে আমার না একটা চ্যাপ্টার আপনাকে চেক করানোর ছিল, ওই মানব কল্যাণে অণুজীব, ওটা কি আপনি একটু চেক করে দিতে পারবেন? হ্যাঁ করে দেবো, ওই কোনো অসুবিধা নেই, এখন না, এখনই না, ঠিক আছে? এর আগে তোমাদের এক্সামগুলো চলতে থাকুক, তারপর একদিন আমি ডেট দেবো, যার যা খাতা আছে শুধু খাতাগুলো আমি চেক করবো, ঠিক আছে? আচ্ছা, আমি ডেট দিয়ে দেবো, তোমরা করতে থাকো, ঠিক আছে ম্যাম। ঠিক আছে? যেগুলো বাকি রয়েছে আমি ডেট দিয়ে দেবো, অসুবিধা নেই কিছু। আচ্ছা, নেক্সট হচ্ছে সুতোপার খাতা, তারপর কমলিকার, তারপর অহনার খাতা, তারপর হচ্ছে সিজার। আচ্ছা, বিভিন্ন প্রকার পপুলেশনের অন্তঃক্রিয়া, পরজীবিতা, এটা ঠিকঠাক হয়নি, বাট ঠিক আছে, তুমি মনে করে লিখেছো। ঠিক আছে, স্ক্রিনশট করে নাও, হয়েছে? হলো? হয়েছে হয়েছে। সুতোপার হয়ে গেছে, কমলিকা। আচ্ছা, উচ্চ প্রজাতির বৈচিত্র্য, এন্ডেমিক প্রজাতি, না না এটা হয়নি, এগুলো পড়ে নেবে, হ্যাঁ পড়ে নিয়ে করবে, যদি এটা করা তোমাদের, আমি এক্সামের বাইরে দিয়েছি। আচ্ছা, মৃতজীবিতা, মাইক্রোরাইজাল লাইকেন, আন্তঃপ্রজাতি, ঠিক আছে, ঠিক আছে, স্ক্রিনশট করে নাও কমলিকা। ম্যাম হয়েছে। ওকে, আচ্ছা একটু লিখে দিও, হ্যাঁ, যে নেক্সট দিন হচ্ছে, আর ওই কোশ্চেনগুলোর মধ্যে দিয়ে কিছু যদি খুঁজে না পাও আমাকে বলবে, হলো? আচ্ছা, নেক্সট খাতা হচ্ছে সৃজা আর অহনা আছো, দাঁড়াও, নেক্সট অহনার খাতা। কি বললেন, কিছু একটা বলতে চাইলেন? হ্যাঁ আমি বললাম যে একটু লিখে দিও, নেক্সট দিন হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের ফুল খাতা সাবমিট, এবং ওটা এক্সাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কারণ ওটা হ্যাঁ আজকে আমি সিলেবাসের বাইরেই, সিলেবাসের বাইরে নয়, আমি যেহেতু পড়া দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে তোমরা হয়তো করেছো, তো যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। তো ওটা পুরো ফুল খাতা সাবমিট অ্যান্ড ওটা হচ্ছে এক্সাম। নির্ধারণের শর্ত, ও তোমাদের 1 নম্বর কোশ্চেনগুলো করাবো, ওটা খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে তোমাদের আগে কোশ্চেন প্যাটার্নগুলো বলে দেবো, এগুলো তো আছে, এগুলো জানোই, ওই সেকশনগুলো বলে দিতে হবে তোমাদের।
ও দাঁড়াও দাঁড়াও, স্ক্রিনে তো আসেনি। নির্ধারণের শর্ত, একটু পড়ে নেবে হ্যাঁ এগুলো। আচ্ছা, বিভিন্ন প্রকার প্রজাতির মূল প্রাকৃতিক বাসস্থানের বাইরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মিতজীবিতা, শিকার, ঠিক আছে, সহযোগিতা, ম্যাম হটস্পটের ওই শর্তগুলো কিভাবে লিখবো? দেখো আমি ওটা ক্লাসে সব বলে দিয়েছি, শর্তগুলো পয়েন্ট করে করে লিখতে হবে, ঠিক আছে, পয়েন্ট আউট করে করে লিখবে। ওকে, একটু ক্লাসটা দেখে নেবে। আচ্ছা হয়েছে, নিয়ে নিছো? হ্যাঁ। ওকে, নেক্সট খাতা হচ্ছে সিজার। বিভিন্ন প্রকার পপুলেশনের অন্তঃক্রিয়া, মৃতজীবিতা, শিকার, সবই ঠিক আছে সিজে, এগুলো সব করার উদাহরণ দিতে হবে, ঠিক আছে। ও এটা উদাহরণ দিয়েছো, এই যেমন বলে কথাটা এখানে আনো, এখানে উদাহরণ দাও শিকারের, নর্মাল শিকারের উদাহরণ, বাঘ হরিণকে তাড়া করে খাচ্ছে। পরজীবিতা, এখানে উদাহরণ দাও, পরজীবিতার উদাহরণ কি হবে বলো? ধরো মানুষের শরীরে কৃমি বা উকুনের বসবাস, নর্মালি একটু মনে করবে। আচ্ছা, সহযোগিতা, ঠিক আছে, জন্মানো, বেশ, সহযোগিতার লাইকেনও হতে পারে, উদাহরণ দিতে হবে। বায়োমাইকোরাইজা, উদাহরণ দিবে, ঠিক আছে। তাহলে এটা কি করতে হবে তোমার, লিখে রাখো, আমাকে উদাহরণগুলো লিখতে হবে, ওকে। হ্যাঁ ম্যাম। তাহলে তোমার কিন্তু যখন মানে তুমি পরীক্ষায় লিখবে বা তুমি এটা পড়তে হবে, মানে দেখো বায়োলজির আগে তো ছুটি নেই, সেরকমভাবেই সব কিছু রেডি করে রেখে দিতে হবে, যে রেডি করে রাখবে না তুমি দেখবে তার রেজাল্ট কী হবে। ছুটি নেই তো, ম্যাথ এক্সাম দিয়ে এসে বায়োলজি পড়ে এক্সাম দিতে যাবে স্টুডেন্টরা, খুবই মানে ক্রিটিক্যাল অবস্থা। আচ্ছা, উদাহরণের জন্য হাফ নাম্বার কাটা গেল। আচ্ছা, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, উচ্চ প্রজাতির বৈশিষ্ট্য, আচ্ছা ঠিক আছে, দিয়েছো, ঠিক আছে। স্ক্রিনশট করে নাও। হয়ে গেছে ম্যাম। ওকে ঠিক আছে।